শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম ফার্মের মধ্যে, আর তারপরে কাজে লেগে পড়েছি। এত সুন্দর রোদ্দুর আর তার সঙ্গে চকচকে পানি। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, তারপরে একে একে সমস্ত কাজ সারব। বাড়ি থেকে আত্মীয় স্বজন চলে যাওয়ার পরের দিন কেমন কাটে? তো যেহেতু ওই বাড়িতেই সবাই বেশিরভাগ ছিল, এই বাড়িতে খুব একটা লোকজন আসেনি। তো ওই বাড়িটা কিন্তু অনেকটাই গোছানো গাছানো পড়েছে। তবে আমার বাড়িতে কোনো রকম এবার আর কোনো ধকল পড়েনি। এখানটাই করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু পানির কারণে করতেই পারিনি। যাই হোক, পরের বছরে যদি এরকম সময় সুযোগ হয় আর বাড়িটা যদি শুকনো থাকে, অবশ্যই বাড়িতে করব। কি জানো তো, ভালো লাগে বাড়িতে আত্মীয় স্বজন এলে। আর চলে যাওয়ার পরে কিছু টুকটাক কাজ তো থাকে গুছিয়ে গাছিয়ে নেওয়ার। তো কটা কাচের বাসনপত্র আছে আর কি, সেগুলো ভিতরে তুলে ফেলবো। তো চলো বাসনগুলো মাজতে মাজতে আমার এক বোন প্রত্যেক দিন কমেন্ট করছো, যার কমেন্টের রিপ্লাই দিতে আমি ভুলেই যাচ্ছি। সে হয়তো আমার উপরে রাগই করেছ। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে এক বোন রোজই কমেন্ট করো। তো তার নাম হচ্ছে ফামিদা। তো বোনের আমার ভিডিও অনেক ভালো লাগে, আমার ভিডিওর অপেক্ষায় থাকো। তো আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমার কমেন্টের রিপ্লাই আমি কটা দিন ধরে দিতে পারিনি। আসলে কি জানো তো, একটা ফোন তো সেই কারণে কমেন্টগুলো আমাকে লিখে নিতে হয়, তারপরে আমি তোমাদের সঙ্গে বলে থাকি। আর যদি দুটো ফোন হতো তাহলে ওই ফোনটা দেখে দেখে বলতে আমার একটু সুবিধা হতো। সেটা তো আর হয় না। অনেক সময় অনেকের কমেন্টগুলো লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, আর হয়ে ওঠে না। তখন কিন্তু কিছু কিছু বোনেদের নাম বাদ পড়ে যায়, নিতে পারি না। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, দেখো সকাল সকাল কাজ করে নেওয়ার মজাই কিন্তু আলাদা। বাসন কটা ধুয়ে নিতে পারলে মনে হয় যেন অনেকখানি কাজ করে ফেলেছি। আর সব কিছু বয়ে বয়ে পুকুরে আনা, আবার এই কাদা পানি ঘেটে ঘরে ওঠা অনেকখানি কিন্তু কষ্টকর ব্যাপার। সব থেকে সমস্যার ব্যাপার এটা হয়েছে, আমার বেসিনটা প্রচুর ছোট, আর ওখানে না বাসন মেজে ধুয়ে আমি ঠিক কুল করতে পারি না। আমার মনে হয় এরকম ফাঁকা সুন্দর জায়গা হবে, যেখানে আমি বসে বসে অনেক কাজকর্ম করতে পারবো। তো একটা অভ্যাস জানো তো, এখানে কাজ করে যে অভ্যাসটা আমি তৈরি করে ফেলেছি, এটা কিন্তু হুট করে বদলাবে না। তো সেই আর কি, ভালো লাগে, ভালো লাগার জায়গাগুলোয় কাজ করলেও দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বাসন কটা তো মেজে নিলাম, এখন ঘরের দিকে যাব। বারান্দার এখানে যে টবগুলো রাখা হয়েছে, তো প্রত্যেকটা টবের গোড়ায় নতুন মাটি দেওয়ার কারণে এখানটা একটু মাটি মাটি মতো হয়েছিল। তো ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরেও দেখছি ধুলো যাচ্ছে না। তো ভাবলাম চলো জায়গাগুলো একটু মুছে দিই। আর আমার এই যে কার্নিগুলো কিন্তু লাল কালার করা ছিল, এখন নাই কালারগুলো একদম উঠে বাজে হয়ে গেছে। মুছছি তো ক্যামেরায় মনে হচ্ছে কত সুন্দর টকটকে রং, কিন্তু যেই না পানিটা শুকিয়ে যাবে একদম মেরুন কালার মতো হয়ে গেছে। কালারটা একদমই আর ফোটে না। তো যাই হোক, এগুলো পরে যদি কালার করে নিতে পারি কালার করে নেব। তবে শখের জিনিস, শখ করে করা যে কোনো জিনিস যখন খারাপ হয়ে যায় অনেকখানি কিন্তু খারাপ লাগে। বারান্দাটা এখন মুছবো না, একদম রান্নাবান্না কমপ্লিট করে ঘর বারান্দা একসঙ্গে মুছে দেব। তো চলো এই যে টেবিলটার উপরটা একটু মুছে নিই। প্রত্যেক দিন সকালবেলা করে কতগুলো টিকটিকে পটি করে, সেগুলো কিন্তু ঝাড়ু দিয়ে দিয়ে ফেলতে হয়। আর এখানটায় মুছেও নিই, যেহেতু খাবার দাবারের পাত্র এনে রাখা হয়, তো সেই কারণে। বাসনগুলো তো এখনও পর্যন্ত উপুর করা হয়নি, তো এখন উপুর করেই নিই। আজ না যে কটা বাসন ছিল সবটা আমাদের ব্যবহারের, তো সবগুলো এখানেই রাখবো। আর যেগুলো আর কি বড় বড় বাসন হয়, সেগুলো কিন্তু আমি ঝুড়ির মধ্যে করে রাখি। একটু ভাগ ভাগ করে জামা কাপড় বাসন এগুলো আলাদা আলাদা করে রাখতে পারলে না একদম হুড়ায়ও না, নোংরাও হয় না। আমি তো ওরকমভাবেই রাখি আর কি। সকালবেলার টানা রোদ্দুর দেখে আর না লোকটা সামলাতে পারলাম না। ভাবলাম চলো আগে কাঠকুটোগুলো মেলে দিই, তারপরেই ঘরের কাজ সারবো। এই বাইরের কাজগুলো সকাল সকাল না করে নিতে পারলে কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই। বুঝতেই পারছো, ভাদ্র মাস মানে এই মেঘ তো এই বৃষ্টি। মনে হচ্ছে আজ ভাদ্র মাসের 15 তারিখ হবে। তো তোমরা ভাদ্র মাসের কত তারিখ হয়েছে জানলে একটু বলো তো। তো এখনো পর্যন্ত আর কটা দিন আছে কি জানি, বুঝতে পারছি না। তো দেখো এখন উনুন পাড়ে চলে এসছি, আর উনুনটাকে খুব সুন্দর করে লেপে দেব। এমনিতেও চারিদিক থেকে পানি পড়ে পড়ে ভেঙে গেছে, তারপরে যতটুকখানি ভালোবাসা দিয়ে জিনিসটাকে ভালো রাখা যায় আর কি, সেটাই চেষ্টা করি। তো বেড়ার ফাঁক দিয়ে দেখে বুঝতেই পারছো কতটা পানি জমে আছে এখনো পর্যন্ত। তো সেই কারণে উনুনটা একদম ড্যাবডেবে থাকে, আর ওপরের চালও খারাপ, তো ওই কারণে। তো ওই কাঠগুলো রোদ্রে দিলাম, আজকে ওই শুকনো কাঠ দিয়ে সুন্দর করে উনুনেই রান্না করব। আর কাল যেহেতু অনেক ভালো ভালো রান্না হয়েছে, অনেকখানি খরচেরও বিষয় ছিল,
আজ করব একদম পুরো বিনা খরচে, যেরকম ঘরোয়া রান্না হয় আর কি। বাগান থেকে সবজি তুলব আর একদম ফ্রেশ টাটকা সবজি রান্না করব, আর খরচা বাঁচিয়ে যতটা কাজ করা যায় সেটাই চেষ্টা করব। সংসার করতে করতে একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, একটা দিন ভালো মন্দ খেলে তারপরে দুদিন একটুখানি কম খরচে চালানোর চেষ্টা করি, যাতে ওই 3টে দিনের খরচ একই রকমভাবে ব্যালেন্স করলে এক হয়ে যায়। তো সেই আর কি। তো পরপর দুদিন একটুখানি চেষ্টা করব নর্মালভাবে চালানোর জন্য। আর আমি সবসময় মনে করি বিন্দু থেকেই কিন্তু সিন্ধু হয়। প্রত্যেক দিন যে বিন্দু বিন্দু করে জমানো, আর এই যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কোনো একদিন সফল হব, তো অবশ্যই একদিন না একদিন বিন্দু থেকে সিন্ধু হবেই। তো সেই আর কি। খেয়ে নিলে কিন্তু পরের দিন আমরা মনেও থাকে না যে আমরা কী খেলাম আগের দিন। আর যেটা আমরা জমিয়ে রাখি সেটা পরের দিনে বিপদে কিন্তু কাজে লাগাতেই পারি। এইটা আমি সবসময় মাথায় রেখেই চলার চেষ্টা করি। তো যাই হোক, কষ্টের ফল না কখনোই বিফলে যায় না, কোনো না কোনো একদিন কষ্টের ফল কিন্তু দেয়ই। তো সেইটাই ভাবি আর কি। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকখানি কাজ গুছিয়ে নিচ্ছি, খাটটাটগুলো গুছিয়ে নিচ্ছি। এই ঘরটা পরিপাটি করব, আর তার সঙ্গে বললাম ওই যে কিছুটা বাসন আছে কাচের মেলামাইনের, ওগুলোকে পরিষ্কার করে তুলব। আর কিছুটা নতুন জামাকাপড় বাইরে ছিল, কেচে দিয়েছিলাম, সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে রেখেছি, এখন শোকেজের মধ্যে অর্গানাইজ করে গুছিয়ে রাখবো। তো যাই হোক, দেখো খাটটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরটায় যেহেতু একটু ফার্নিচার বেশি, ওই কারণে এই ঘরটা গুছিয়ে আসতে একটুখানি তো সময় লাগে। 2টো বেডরুম আছে, আর তার সঙ্গে বারান্দা, রান্নাঘর, বাথরুম অনেক কিছু আছে। তো সেগুলো গোছাতে গাছাতে পরিষ্কার করতে একটু তো সময় লাগে। 2 ঘন্টা হাতে নিয়ে যদি সংসারের কাজে লাগা হয় না, একদম যেমন সুন্দর পরিপাটি হয়, আর তার সঙ্গে কাজগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, দেখো আমার চুড়িদারগুলো সব আমি এই মাঝখানে থাকাটাই রাখি। ওপরে রেখেছি আমার কটা দামি চুড়িদার হ্যাঙ্গারে করে, আর আমার লেহেঙ্গা নিচের দিকে রেখেছি সবটাই শাড়ি। এরকমভাবে গুছিয়ে অর্গানাইজ করে ভাগ ভাগ করে রাখলে না কখনোই জামা কাপড় হুড়াবে না। তো যাই হোক, আমার শোকেস সবসময় এরকম সুন্দর গোছানোই থাকে। তো দেখো কটা কাচের গিলাস আছে, তারপরে মেলামাইনের বাসন এটা ওটা আছে। প্লেটগুলো আমি ও ঘরে রেখে দিয়ে এসেছি। আর যেহেতু এইগুলো এই ঘরের জিনিস, তো এই ঘরে আনলাম, এখানটায় সুন্দর করে মুছে রেখে দেব। তো এরকম সুতির সুন্দর পরিষ্কার গামছা দিয়ে মুছে নিতে পারলে জিনিসপত্রগুলো কোনো রকম আর দাগ থাকে না। এইভাবে তুলে রাখলে অনেক দিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ছোট্ট ছোট্ট জিনিস হলেও এটার প্রতি প্রচুর ভালোবাসা দিয়ে যত্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এতটা যত্ন ভালোবাসার কারণেই কিন্তু জিনিসপত্রগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই ঘরের যে জিনিসগুলো আছে এই ঘরেই রাখছি, ও ঘরেরগুলো আমি আগেই তুলে দিয়ে এসেছি। আর একটু ফাঁকা ফাঁকা করে শোকেজের মধ্যে জিনিস রাখার চেষ্টা করেছি, তারপরেও সেই গ্যাদারিং হয়ে গেছে। তো যাই হোক, শোকেজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম। আর ওপরটায় ওই যে পাতাটা মতো, এটা না রাখতে পারি না ঠিক মতো, ওই কারণে একটা শোলার চৌকো করে কেটে নিয়েছি, সেটার ওপরে এরকম সুন্দর করে সাজিয়ে রাখি। আর তা নয় নিচে রাখলে বারবার করে পড়ে যায়। তো এখন ঘরটা পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব। পাশের ঘরটাও তো বাকি আছে, 2টো ঘর একসঙ্গে পরিপাটি করতে গেলে কিন্তু একটু তো সময় লাগে। আজকে রান্নাবান্নার বাড়িতে তেমন কিছুই নেই, তো ওই কারণে একটু ফ্রেশ শাক তুলব, আর সেটাই তো রান্না করবো আজকে। তার সঙ্গে দেখা যাক কী করি। কাল রাতে না আমাদের উঠোন থেকে কিছু মাছ ধরেছে হাজব্যান্ড, তো সেই মাছগুলো জাবিয়ে রেখেছি। চ্যাং মাছ আছে, কই মাছ আছে। তো চ্যাং মাছ যেহেতু আমরা বাড়িতে কেউই খাই না, ঈশা যেহেতু এখনও অনেকখানি ছোট, কোন মাছ খাচ্ছে বুঝতে পারে না, যার কারণে ওকে রান্না করে দিলেও ভালোভাবে খেয়ে নেবে। আজকে না 1 টাকাও খরচ করব না, বিনা খরচে এলাইভাবে খাওয়া দাওয়া হবে, আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো যাই হোক, বছর শেষে কিন্তু এরকমভাবে একটু বুদ্ধি সাদ্ধি করে মানি সেভ করে চলতে পারলে কিন্তু লক্ষ লক্ষ টাকা রাখাই যায়। 2 টাকা 3 টাকা করে জমানো, এইটাও কিন্তু একটা ভালো অভ্যাস। আমরা হয়তো অনেকেই মনে করি যে 2-5 টাকা করে জমিয়ে কি হবে, খেয়েই ফেলি, 2-5 টাকা আছে যখন। ওই 2-5 টাকা করে রাখতে রাখতে কিন্তু একটা সময় গিয়ে ক্ষুদ্র থেকে কিন্তু বাড়ে। তো সবসময় চেষ্টা করি নিজের সংসারে খরচ কমিয়ে যেভাবে যা করে হয় আর কি গুছিয়ে রাখতে। তো সব দিন ভালো মন্দ খেতে হবে এরকম কোনো মানে নেই। আমি তো মনে করি যে একদিন ভালো মন্দ খাওয়া পড়লে পরের 2 দিন একটুখানি ব্যালেন্স করেই চলি। তো এইভাবে করেই কিন্তু একটু একটু করে এগানো সম্ভব। 2-5 টাকা করে ঘরে জমিয়ে রাখতে রাখতেও কিন্তু ঘরে টুকটাক পয়সা থাকলেও তবুও মনে হয় যে না, নিজের কাছে কিছু আছে। যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি, সবসময় ওষুধের পয়সা অন্তত কাছে তো রাখতেই হয়, ডাক্তারের পয়সা। তো সেই আর কি। তো এখন বর্ষাকাল, কাজে কামের অনেক বেশি প্রবলেম। তো এই সময় না একটুখানি আমাদের অসুবিধার মধ্যেই আছি।
আর এর মধ্যেই দেখো আমার আবার বিবাহবার্ষিকী পড়েছে। জানি না এই বছর কী করব, তবে যাই হোক কিছু তো করতেই হবে। এই দিনটা অনেক স্মরণীয়, কারণ যে বছরটা এবার পড়তে যাচ্ছে বলতে পারো প্রায় 1 যুগ আমরা একসঙ্গে কাটিয়ে দিয়েছি। আর আমরা ওই দিনটাকে অনেক স্মরণীয় করেই মানি, কারণ ওই দিনটা জীবনে এসেছিল বলে হয়তো মনে করি আজকে অনেকটাই সুখে আছি, শান্তিতে আছি। তো যাই হোক, বিবাহবার্ষিকীটা অবশ্যই একটু ভালোভাবে কাটানোর দিনটা চেষ্টা করব। বেশি কিছু না পারলেও মধ্যবিত্ত ঘরে যেমন পারি ঠিক তেমনভাবে করে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রচুর জামাকাপড় ছিল, সেগুলোকে ছোট ছোট করে ভাঁজ করে যার যার জায়গা মতো রাখলাম। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কাচা ধোয়া মাজা ঘষা এগুলো বেশি হয়ই, সেরকম জামাকাপড়ও বেশি হয়। তো টুকরো টুকরো জামাকাপড়গুলো ছোট্ট ছোট্ট পাত্রে রাখলাম, আর আমারগুলো রাখলাম আলনায়। আমার মেয়ে দেখো সারা দিন এখান থেকে ওখান ওখান থেকে ওখান করতে থাকে। আর ওই যে জামাকাপড় মেলার জন্য যে বাঁশটা টাঙিয়ে রেখেছি ওটা ধরে ঝুলতে ঝুলতে একবার এপাশ থেকে ওপাশ একবার ওপাশ থেকে এপাশ করতে থাকে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু বাঁশটা ভেঙে ফেলেছিল মাঝে, আবার ওর পাপা বদলে দিয়েছে। আমার কালকের ভিডিওতে ফার্স্ট লাইক এবং কমেন্ট করেছিলে ফুলমণি বোন, তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রত্যেক দিন এত ভালোবাসা দেওয়ার জন্য। মাসুমা লস্কর বোন বলেছে, আপু তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা রইল বোন। তো এর মাঝে আমি কাজ করে চলে গেছিলাম মাঠ থেকে শাক তুলতে, একদম ফ্রেশ ফ্রেশ শাক, শুধু আগাগুলো কেটে নিয়ে এসেছি। আর বর্ষাকালে তো এত সুন্দর শাক গজিয়েছে, ছোট্ট ছোট্ট জালি জালি পাতা, এগুলো খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। এখানে বেশিরভাগ তুলেছি কলমি শাক আর অল্প করে সঞ্চি শাক তুলেছি। এইগুলো একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েই কিন্তু রান্না করব। উনুনটা ধরিয়ে দিয়েছি, ভেজে উনুন, জানি না আজকে কি হবে। তো তারপরেও চেষ্টা চালিয়ে যাব পুরোপুরি এখানে উনুনে রান্না করতে। অনেক বেশি অসুবিধা হয়, তারপরেও কাঠগুলো একদম মচমচে করে শুকিয়ে এনেছি যখন, নিশ্চয়ই জ্বলবে। MST তানজিলা বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার আরেক বোন ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছ, তোমার কথাগুলো কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ভালোবাসা রইল বোন, যে সত্যি আমাকে তুমি এতটা ভালোবাসো। আর আমিও না তোমাদেরকে সত্যি নিজের বড় বোন ভাবো কি ছোট বোন ভাবো, আমি সেরকমভাবেই কিন্তু তোমাদেরকেই ভালোবাসি। তো যাই হোক, আমার আরেক বোন রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ, তুমি অনেক কাজ করলে, সকলের সঙ্গে মিলেমিশে মেহমানদের জন্য রান্না করলে অনেক ভালো লাগলো। তোমাকেও জানাই বোন অনেক অনেক ভালোবাসা, প্রত্যেকটা ভিডিও জুড়ে এইভাবে আমার পাশে থাকার জন্য। কৃষ্ণা সরকার প্রোফাইল থেকে কোনো এক বোন আমাকে কমেন্ট করেছ, তোমার ভিডিও খুব ভালো লাগলো আর তোমার কথাগুলো অনেক সুন্দর, অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য। ওদিকে শাকটা চাপিয়ে দিলাম, ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো সেই যে বললাম কাল রাতে মাছ ধরেছে, এখান থেকে 1 পিস মাছ নেব। এটা একটু ছোট সাইজের ছিল, ওই কারণে একটু বড় সাইজের একটা চ্যাং মাছ নিলাম। যেহেতু আমার মেয়ে একা খাবে, 1 পিস মাছই এনাফ। তো সেই কারণে আর কি ওই মাছটা সুন্দর করে বাছা কোটা করে ধুয়ে আনলাম। আর এখন শাকটা চাপিয়ে এটা একটুখানি তেলে ভাজা ভাজা করে নেব, আর তারপরে মাছটা ঝোল করে নেব। তো রান্না বসিয়ে দিয়েও কিন্তু অনেক রকম কাজ করা যায়। কাঠে রান্না করলে তো এরকম হয়ই, কিন্তু পাতায় রান্না করলে কিন্তু উঠে উঠে অন্য কাজ করা যায় না। তো আমি ওদিকে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, মাছ টাছ কাটা ধোয়া করতে করতে শাকটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মোজাফফর হোসেন প্রোফাইল থেকেও বোন যে কমেন্ট করো, তোমাকেও জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা। তাহারিন বোনকেও জানাই অনেক ভালোবাসা। মৌসুমি বোন, প্রথম থেকে এখনো পর্যন্ত তুমি আমার সাথে আছো, সত্যি অনেক ভালো লাগে। আর এখন না পুরো নিজের আপন বোনেদের মতো হয়ে গেছে তোমরা, যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি মনে হয় তোমাদের সঙ্গে দেখা করতে পারলে অনেক ভালো হতো। স্বপ্ন রঙিন প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তুমি কি ইনস্টাগ্রাম করো? তো ইনস্টাগ্রাম তো আমার আছে, কিন্তু চালানো হয় না সেরকমভাবে আর কি, ছবি হোক কি ভিডিও হোক পোস্ট কোনো কিছুই করা হয় না। ওই মাঝে মধ্যে যদি মন লাগলো তাহলে হয়তো বাচ্চা কাচ্চার ফটো একটা দুটো দিলাম, তাছাড়া কিছুই করা হয় না। তো যাই হোক, এদিকে দেখো কড়াটা পরিষ্কার করে নিয়েছি, শাক রান্না করা আর সেটার মধ্যে মাছটা হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ, খুব একটা বেশি কড়া করে ভাজবো না। আর আমার মেয়ে না মাছ বেশি একটু শক্ত হয়ে গেলে খেতে পারে না, একটু নরম নরম থাকলেই ভালো খেতে পারে। এখন দেখো খুব হালকা মশলা দিয়ে ঈশার জন্য ঝোল করে দিচ্ছি। আর এটার মধ্যে শুধু আমি অ্যাড করব জিরে বাটা। বাচ্চা কাচ্চার মাছ ঝোল রান্নার মধ্যে কিন্তু জিরে বাটা আদা বাটা দিয়ে করলেই বেশি ভালো, পেটের দিক থেকেও তো অনেক ভালো, আর সেই সঙ্গে মাছটার যে গুণাগুণটা সেটা কিন্তু ভালোভাবেই থেকে যাবে।
তো দেখো এখন জিরেটা একটু সুন্দর করে বাটা করে নিচ্ছি। আর এরকম কাঁচা জিরে বেটে দেওয়ার পরে যে একটা দারুণ ফ্লেভার আসে মাছ ঝোলে, কি বলবো। এখন আমরা মানুষ অনেকটাই উন্নত হয়ে গেছি, সবাই বেশিরভাগ গুঁড়ো ব্যবহার করে থাকি, কিন্তু এরকম যে কোনো জিনিস কাঁচা কিন্তু একটা স্বাদ পুরো আলাদা রকমেরই হয়। মাছ ঝোলটার মধ্যে জিরেটা অ্যাড করে দিলাম। আর এখন নামিয়ে নেব, ঝোলটা সামান্য একটু কমিয়ে নেব, তারপরেই নামাবো। এমন পাতলা মাছের ঝোল দিয়ে আমার মেয়ে ভাত খেতে অনেক ভালোবাসে, তো সেই কারণে এরকম পাতলা পাতলা করে দিলাম। ভাতটা মাখিয়ে খাওয়াতে গেলে শুকনো হবে না আর খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এই কড়াটা ধুয়ে এর মধ্যে এখন ডাল বসিয়ে দিলাম। তো ডালটা সেদ্ধ হবে আস্তে আস্তে, আমার আরও টুকিটাকি কাজ আছে সেগুলো করে নেব। উনুনটা প্রচুর আস্তে আস্তে জ্বলছে, এখানে বসে রান্না করতে অনেকখানি সময় লেগে যাবে। ওই কারণে এরকম রান্না বসিয়ে দিয়ে আমার যে আলাদা আলাদাগুলো কাজ থাকছে সেগুলো কিন্তু পরপর আমি করে আসছি। কি জানো তো, এই যে সময়টা দুপুরে রান্না করতে হয়, তার সঙ্গে এদিকে ঈশাকে গা ধুইয়ে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য গুছিয়ে রান্নাটা এইভাবে উনুনের ওপরে ঢাকা দিয়ে দৌড়ে যায় ঈশাকে স্কুলে রেখে আসতে। তো যাই হোক, কাছাকাছি বলেই কিন্তু এটা সম্ভব হয়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।